একটি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হল শিক্ষা ও গবেষণা, কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন যেন এক রণক্ষেত্র। বই খাতা আর ক্লাসের বদলে সেখানে এখন শোনা যাচ্ছে প্রতিবাদের গর্জন। গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে আছে এই বিদ্যাপীঠ। সাধারণ শিক্ষক, কর্মকর্তা আর কর্মচারীদের একটি বড় অংশ আজ রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগের আঙুল সরাসরি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই ব্যক্তির দিকে, ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রোপনুজ্জামান এবং প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির পাহাড় সমান অভিযোগ। ঘটনা শুরু হয় রবিবার সকালে। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি একটাই, দুর্নীতিবাজ প্রশাসনকে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য তৈরি করা হয়েছে। নিয়ম ভেঙে তড়িঘড়ি করে সিন্ডিকেট গঠন, নিজের পছন্দের মানুষকে চাকরি দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। চাই যে বর্তমান ভাইস চ্যান্সেলর 5 আগস্ট পরবর্তী যে আদর্শ নিয়ে এখানে এসেছিল, 5 আগস্টের আদর্শ বিচ্যুত একজন শিক্ষক। এই আদর্শ বিস্তৃত ভাইস চ্যান্সেলর এখানে আসার পর থেকে তিনি বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি কণ্ঠস্বর রোধ করে দিয়ে এখানে জামাতকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, শিবিরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তিনি তার রাজত্ব কায়েম করতে চেয়েছিল, যেটা ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী আজকে প্রতিবাদ জানাচ্ছে যে তিনি। এছাড়াও তিনি ছাত্র শিবিরের বর্তমান সভাপতি মামুনকে, সোশ্যাল ওয়ার্কের মামুনকে সে কি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় ফাজিল, এবং একই দিনে তিনি পরীক্ষার চেঞ্জ করতে চাপ প্রয়োগ করেন পরীক্ষা কমিটির সভাপতি ইমরুল কবিরকে, এবং রেজিস্ট্রারের মাধ্যমে তিনি এই অনৈতিক সুবিধা ছাত্র শিবিরের সভাপতিকে দিয়ে থাকেন। দুর্নীতির বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি শান্ত হওয়ার বদলে সময়ের সাথে সাথে আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরের দিকে যখন প্রো ভিসি ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন, তখন উত্তেজনা চরমে পৌঁছায়। গেটে তালা দেখে তার অনুসারীরা তা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় দফায় দফায় হট্টগোল। শিক্ষক আর কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো লজ্জাজনক ঘটনাও ঘটে। এর মাঝেই যোগ হয় নতুন মোড়। ছাত্র শিবিরের একদল শিক্ষার্থী এই আন্দোলনের প্রতিবাদ জানিয়ে ব্যানার ছিঁড়ে ফেললে ক্যাম্পাস মুহূর্তেই থমথমে হয়ে যায়। একদিকে প্রশাসনের পদত্যাগ দাবি, অন্যদিকে পাল্টাপাল্টি ধাওয়া। সব মিলিয়ে এক অস্থির পরিবেশ তৈরি হয় সেখানে। এই সব হট্টগোলের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের এমন থমথমে পরিস্থিতির কারণে মাস্টার্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারেননি প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। অনেক স্বপ্ন নিয়ে যারা পরীক্ষা দিতে এসেছিলেন, তাদের ফিরতে হয়েছে মলিন মুখে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে যখন রাজনীতির মারপ্যাচে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়, তখন তার দায়ভার কে নেবে? সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার সুন্দর পরিবেশ কি তবে হারিয়ে যাচ্ছে ব্যক্তিগত স্বার্থের আড়ালে? অবশ্য প্রো ভিসি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, শিক্ষক নিয়োগে কোনো ধরনের সুপারিশ বা অনিয়ম করা হয়নি। তিনি মনে করেন সব নিয়ম মেনেই করা হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা তার এই বক্তব্যে সন্তুষ্ট নন। তারা বলছেন, প্রশাসনের ছত্রছায়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতির অবসান না হবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সংকট এখন কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়। সবার প্রত্যাশা, দ্রুতই কাটবে এই অচলাবস্থা এবং ফিরবে শিক্ষার সুস্থ পরিবেশ।